2026 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয়ে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে তোমরা 6 নম্বর পাবে। এই 6 নম্বরের মধ্যে একটি 3 নম্বরের কোশ্চেন আসবে। এই 3 নম্বরের যে কোশ্চেন আসবে সেই 3 নম্বরের কোশ্চেনের আজকে আমি যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি পরের দিনে শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো। এই 3 নম্বর কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিচে আমি সবুজ কালিতে দাগ মেরে দিয়েছি, তাও বলে দিচ্ছি এবং তোমরা এই সব কোশ্চেনগুলোই করার চেষ্টা করবে। প্রথমে আছে দেখো, তেজস্ক্রিয়তা কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো এবং ব্যবহার লেখো। এখানের মধ্যে তেজস্ক্রিয়তার ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পুরোটাই করে রাখবে। 2 নম্বর হিসাবে আমি দিয়েছি দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। 3 নম্বরে কোশ্চেন দিয়েছি কোনো মৌলের তেজস্ক্রিয়তার কারণ কি। 4 নম্বর হিসাবে দিয়েছি দেখো, 4 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তেজস্ক্রিয়তা হলো পরমাণুর সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা হলো সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা বা কেন্দ্রীয় ঘটনা, থাকতে পারে তোমাদের বইয়ে, একই কোশ্চেন, ব্যাখ্যা করো। এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। 5 নম্বরে কোশ্চেন দিয়েছি আলফা, বিটা এবং গামা রশ্মির পার্থক্য লেখো। এই কোশ্চেনটা তো প্রতি বছরই পড়ে। আলফা, বিটা, গামা রশ্মির পার্থক্য তোমরা এই 4টে পয়েন্ট বই থেকে মুখস্থ করবে। আলফা, বিটা, গামার ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা, আধান এবং ভর, এই 4টে পয়েন্টের মুখস্থ করবে অবশ্যই। তারপরের কোশ্চেনটা দেখো, 5 নম্বরে আলফা, বিটা, গামার পার্থক্য বললাম। 6 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, বন্ধন শক্তি কাকে বলে। বন্ধন শক্তি কাকে বলে অবশ্যই এর ইকুয়েশানটা করবে। আগের বছর ভর্তুরিটা পড়ে গেছে, আর পড়বে না। বন্ধন শক্তি কাকে বলে খুব ভালো করে করবে। 7 নম্বর কোশ্চেন সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের, নিউক্লিয় বিভাজন কাকে বলে, বিক্রিয়া সহ লেখো। নিউক্লিয় বিভাজন কাকে বলে, বিক্রিয়া সহ লেখো। 8 নম্বর কোশ্চেন পরমাণু বোমার মূল নীতিটি লেখো। পরমাণু বোমার মূল নীতিটি লেখো বা শৃঙ্খল বিক্রিয়া কী। আর 9 নম্বর কোশ্চেন হিসাবে দিয়েছি নিউক্লিয় রিঅ্যাক্টর কাকে বলে। নিউক্লিয় রিঅ্যাক্টর কাকে বলে অবশ্যই এর ব্যবহার, নিউক্লিয় রিঅ্যাক্টর কাকে বলে এর ব্যবহার লেখো। 10 নম্বর কোশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে মুখস্থ করবে, নিউক্লিয় সংযোজন কাকে বলে, এর বিক্রিয়া সহ লিখতে হবে। নিউক্লিয় সংযোজন কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দিয়েছি বিভাজনের আগে সংযোজন কেন করা হয়। এই কোশ্চেনটাও প্রচুর ইম্পর্টেন্ট, বিভাজনের আগে কেন সংযোজন করা হয়। এবং 12 নম্বর বা শেষের কোশ্চেন ছিল নিউক্লিয় বিভাজন এবং সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা আগেই বিভাজন কাকে বলে, সংযোজন কাকে বলে সেটা করছো, সেই পার্থক্যটা করে দেবে, নিউক্লিয় বিভাজন এবং সংযোজনের পার্থক্য। আর আগামীকাল বা এর পরের পর্বে তোমরা আমার এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই পেয়ে যাবে। চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো করে রাখো।